জনগর্জন সভার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ব্রিগেড মুখী। যেমন আসানসোলের ছবি দেখছেন, খড়গপুরের ছবি, ডায়মন্ড হারবার এবং একই সঙ্গে বনগাঁর ছবি দেখছেন। অর্থাৎ রাজ্যের বিভিন্ন প্রান্তে সেখানে স্টেশন থেকে ট্রেন ধরছেন, কেউ বাস ধরছেন, কোথাও ফেরিতে তারা চলে আসছেন নদী পার হয়ে, তারপরে হাঁটা শুরু ব্রিগেড মুখী। কলকাতার সব রাস্তাই আজ ব্রিগেডের দিকে, কিন্তু কলকাতায় আসতে গেলেও ট্রেনে আসতে হবে। সুতরাং প্রান্তিক পাড়ের জেলা থেকে গত দুদিন আগে থেকে অনেকে এসেছেন, রয়ে গেছেন, কেউ আজ সকাল থেকে আসা শুরু করেছেন। যেমন বর্ধমান থেকে আমার প্রতিনিধি শরদিন্দু আমার সঙ্গে সরাসরি রয়েছেন। বর্ধমান থেকে একের পর এক বাস আমরা দেখতে পাচ্ছি। আজ সকাল থেকেই ভোর রাত থেকে বাস আসতে শুরু করেছে কলকাতায়। শরদিন্দু, তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছে বা তোমার সঙ্গে যাদের কথা হয়েছে, এখনো পর্যন্ত কত মানুষ সেখান থেকে আসতে পেরেছেন তৃণমূল কর্মী সমর্থক, এবং কত মানুষ এখনো আসা বাকি? একেবারেই অতনু, যেমন দেখা যাচ্ছে যে বর্ধমানে বিভিন্ন এলাকা থেকে মঙ্গলকোট, কেতুগ্রাম, আউসগ্রাম থেকে শুরু করে বিভিন্ন এলাকার বাসিন্দারা তারা রেলপথের পাশাপাশি সড়ক পথেও তারা ব্রিগেডমুখী। এবং আমরা বর্ধমানের উল্লাস মোড়ে ছিলাম, সেখানে দেখছি যে ভোর থেকেই বিভিন্ন বাসে এবং চারচাকা গাড়িতে উৎসাহের সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা ব্রিগেডের দিকে রওনা দিয়েছেন। এবং জেলা তৃণমূল নেতৃত্বের দাবি যে অন্তত 2 লক্ষ মানুষ শুধু বাসেই তারা ব্রিগেডে যাচ্ছেন। এছাড়াও রেলপথে রয়েছেন, আমরা দেখেছি বর্ধমান স্টেশনে সেখানে অনেকে জমায়েত হয়েছেন এবং একরকম মিছিল করে তারা যেমন রেলপথে ব্রিগেডমুখী হয়েছেন, তেমনি বর্ধমানের উল্লাস মোড়ে তৃণমূল কর্মী সমর্থকরা তারা জমায়েত হন এবং সেখানে একের পর এক বাস এসে দাঁড়ায় এবং সেখানে তারা স্লোগান দেয় এবং স্লোগান দেওয়ার পর একসঙ্গে সব বাস ব্রিগেডের উদ্দেশ্যে একই সঙ্গে হাওড়ার ছবি দেখছেন শরদিন্দু আমাদের বলছিল, শুধু ট্রেনে নয় বাসেও প্রচুর মানুষ তারা বর্ধমান থেকে রওনা দিয়েছেন। এবং তারই পাশাপাশি আমরা হাওড়ার ছবি দেখতে পাচ্ছি, হাওড়া স্টেশন থেকে মিছিল করে, সেখান থেকে হাওড়া স্টেশন থেকে মিছিল করে আসছে। ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। দেখুন ছবি, কোথাকার ছবি? তৃণমূল কংগ্রেস সৈনিকেরা আসছেন প্রত্যেককে। হাওড়া স্টেশনের ছবি, হাওড়া স্টেশনে ড্রোনের নজরদারি চলছে সেখানে। এবং সর্বভারতীয় তৃণমূল হাওড়া স্টেশনে বিভিন্ন জেলা থেকে তারা স্টেশনে এসে পৌঁছেছেন এবং স্টেশন থেকে তারা বেরিয়ে এরপর কলকাতামুখী। কারণ ব্রিগেডের সভা, সেই সভায় যত আগে পৌঁছতে পারবেন তত সামনে থেকে দলীয় নেতৃত্বকে দেখার সুযোগ। আর সেজন্যই মানুষ সকাল সকাল বেরিয়ে পড়েছেন। অনেকে তো গত দুদিন আগে থেকেই শুরু করে দিয়েছেন কলকাতায় আসা, এবং কলকাতার বিভিন্ন জায়গায় তাদের থাকার ব্যবস্থা হয়েছিল, সেখান থেকেও সকাল থেকে মানুষ আসছেন ব্রিগেডের দিকে। সে ছবি আমরা দেখছি। আর যে ছবি এখন দেখছেন, হাওড়া স্টেশন থেকে মিছিল করে বেরিয়ে তৃণমূলের জনগর্জন সভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। দেবাশিস প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। দেবাশিস, আমরা সেই মিছিল দেখতে পাচ্ছি, প্রচুর মানুষ স্টেশন থেকে বেরিয়ে তারা মিছিল করে আসছেন। অবশ্যই সকাল থেকে যে মানুষজন আমরা দেখতে পাচ্ছিলাম বা কর্মী সমর্থক দেখতে পাচ্ছিলাম, তার কয়েক গুণ ইতিমধ্যে বেড়ে গেছে। অর্থাৎ বেলা মারছে যখনই এই লোকাল ট্রেন বা প্যাসেঞ্জার ট্রেনগুলি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাওড়া স্টেশনে ঢুকছে, তখন থেকেই দেখা যাচ্ছে লোকের সংখ্যা প্রায় কয়েক হাজার মানুষ ইতিমধ্যে। আর পুলিশ সূত্রে যেটা জানা গেছে, প্রায় আধ ঘন্টার মধ্যে প্রায় 5 থেকে 6 হাজার মানুষ তারা কিন্তু এখানে উপস্থিত হচ্ছে। মূলত বর্ধমান, নবদ্বীপ, বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে মন্ত্রী স্বপন দেবনাথ, প্রদীপ মজুমদার তারা সেখানে রয়েছেন, জেলা নেতৃত্ব সেখানে রয়েছে। এবং এই যে কর্মী সমর্থক, তাদেরকে হাওড়া স্টেশনের ট্রেন থেকে নামার পর 3টি ফেরি সার্ভিস চালু করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে ফেরি সার্ভিস করে তাদেরকে পাঠানো হচ্ছে কলকাতার উদ্দেশ্যে। একে একে ট্রেন যত ঢুকছে তত এই সংখ্যা তৃণমূল কর্মী সমর্থকের সংখ্যা সেখানে কিন্তু বেড়েই চলছে। এবং আমরা দেখতে পাচ্ছি উন্মাদনা নতুন করে ভাবনা বাজিয়ে রঙিন পোশাকে তারা কিন্তু একেবারে এই সবাই যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছে। যত বেলা মারছে লোকসংখ্যা বা কর্মী সমর্থকদের উন্মাদনা। যে ছবি হাওড়া স্টেশনের একই রকম একটা ছবি দেখাতে চাইবো, তবে এই ছবি জলপথে সুন্দরবনে। দেখুন নৌকায় করে আসছেন, লক্ষ্য সেই ব্রিগেডে পৌঁছতে হবে।
ভোর থেকে এভাবেই ফেরি সার্ভিস চলছে। বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, কোথা থেকে আসছেন তারা? হ্যাঁ দেখো, সকাল থেকে কিন্তু যে তৃণমূলের যে যে জনগর্জন সভা যেটা ব্রিগেডের সমাবেশ হতে চলেছে, তার জন্য কিন্তু একদম মানুষের মধ্যে উন্মাদনা কিন্তু চরমে। যেটা সকাল থেকে যে চিত্রটা দেখা গেল, গঙ্গাসাগর থেকে যে প্রচুর সংখ্যক মানুষ তারা কিন্তু ভ্যাসেল এবং নৌকাতে করে কিন্তু তারা মুড়িগঙ্গা নদী পারাপার করছে। তাদের লক্ষ্য কিন্তু ব্রিগেড যাওয়া। এবং শুধু তাই নয়, সুন্দরবনের চিত্রটাই তাই। তুমি জানো, পাথর প্রতিমা, মৌসুনী, এই সমস্ত যে দ্বীপ অঞ্চল যেগুলো আছে, সেখান থেকেও কিন্তু প্রচুর মানুষ কিন্তু এই যে ব্রিগেডের সমাবেশে কিন্তু আসার জন্য কিন্তু রওনা দিয়ে দিয়েছে সকাল থেকে। এবং সেই চিত্রটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তুমি যেটা বলছিলে যে কিছুক্ষণ আগে যে মিছিল, মানুষের মিছিল, এখানে কিন্তু আমরা বাসের মিছিল দেখতে পাচ্ছি। প্রচুর সংখ্যক বাস, অর্থাৎ সেই বাসে করে মানুষজন কিন্তু ইতিমধ্যে কিন্তু ব্রিগেডের জন্য রওনা দিতে শুরু করেছে। একটাই লক্ষ্য, তারা যেটা বলছে, কেন্দ্রের যে বঞ্চনা তার যেটা বিরোধিতা। এবং আজকের যে মমতা বন্দ্যোপাধ্যায় কী মানে তাদের যে নির্দেশ দেন, সেটাই কিন্তু তাদের জানার। এবং সেই কারণে তারা কিন্তু ভোর থেকে সমস্ত এলাকার মানুষজন কিন্তু ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছে ব্রিগেডের উদ্দেশ্যে। এবং শুধুমাত্র এখান থেকেই শুধু নয়, কখনো ট্রেনে, কখনো দেখছি সড়ক পথে, উত্তর 24 পরগনার নদিয়া থেকে বাসে করে এসেছেন কলকাতায়। একরকম মেলার মতো পরিস্থিতি। দেখুন, মেলা বসে গেছে, ফুটপাতেই বসেছে ভিড়। বেগুনি ভাজা হচ্ছে, কারণ পেটে তো কিছু দিতে হবে। টুকটাক কেনাকাটা তারই মাঝে চলছে। বাঁকুড়া ডিস্ট্রিক্ট, তালডাংরা ব্লক। ব্যবসা কেমন হচ্ছে? দারুণ দারুণ, যেরকম ভাবতে পারিনি যেরকম ব্যবসা হবে। কখন এসছেন? কখন? ভোর 3-4। খাবার মেনু কি কি করছেন? বেগুনি, মুড়ি আর চা। সেখানে যে একবার দিদির সাথে মোটামুটি একবারে না খেয়ে সারাদিন থাকবো সেখানে। আমরা দীঘা থেকে এসেছি। হ্যাঁ, দিদি আজকে এই লোকসভা ভোটে কি বার্তা দেয় আমরা শুনবো, এবং আমরা দিদির সৈনিক, দিদির সঙ্গে থাকবো। তৃণমূল বারবার বলে এসেছে ওয়াশিং মেশিন ভারতীয় জনতা পার্টি, ওয়াশিং মেশিন ভাজপা, অর্থাৎ দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে বিজেপি করছে, তারাই যদি আবার বিজেপিতে যায় তাহলে তারা সাফ সুতরা হয়ে যাচ্ছে, ক্লিন চিট পেয়ে যাচ্ছে। তো সেই কয়েনেজ মাথায় রেখে প্রচারের জন্য এবার দেখুন ওয়াশিং মেশিন নিয়ে চলে এসেছেন সল্টলেক থেকে। তারা ব্রিগেডে যাচ্ছেন ওয়াশিং মেশিন নিয়ে, যে ওয়াশিং মেশিনের সামনে আবার লেখা আছে মোদি গ্যারেন্টি, অর্থাৎ বিজেপির যে ক্যাম্পেন মোদি গ্যারেন্টি, সেই ক্যাম্পেনের কথা মাথায় রেখেই ওয়াশিং মেশিনের সামনে লেখা আছে মোদি গ্যারেন্টি। এবং একজন ডেমো দিচ্ছেন কিভাবে কালো কাপড় ওয়াশিং মেশিনে ঢুকে সাদা হয়ে যাচ্ছে। ওই দেখুন, কালো কাপড় ওয়াশিং মেশিনে ঢুকে তারপর সাদা হয়ে যাচ্ছে। ঠিক এরকম ডেমো দিতে দিতে রাস্তায় করে ভ্যান রিক্সা নিয়ে তারা সল্টলেক থেকে ব্রিগেডের উদ্দেশ্যে। কখনো দেখা যাচ্ছে রাজপথ জুড়ে কালো মাথার ছবি, আবার কখনো দেখা যাচ্ছে ছবি বড় রঙিন। সেই সব ছবি আর সেই সব খবর দিনভর থাকবে ব্রিগেডের ছবি, ব্রিগেডে যারা আসছেন তাদের ছবি। হেডলাইন্সের পর সঙ্গে থাকুন।